নমস্কার বন্ধুরা, মমস ম্যাজিকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব পেঁয়াজ কলি দিয়ে আমুদি মাছের ঝাল। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমি এখানে আমুদি মাছ নিয়ে নিয়েছি। আমুদি মাছগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং আমুদি মাছের মাথাগুলো আমি এখানে কেটে ফেলে দিয়েছি। প্রথমে নুন আর হলুদ দিয়ে সমস্ত মাছটাকে ভালো করে ম্যারিনেট করে 5 মিনিটের জন্য রেখে দেব। এবার এই মাছ রান্নার যে প্রধান উপকরণ পেঁয়াজ কলি, সেই পেঁয়াজ কলিটাকে আমি কেটে ছোট ছোট টুকরো করে নেব। শুধু পেঁয়াজ কলি নয়, পেঁয়াজ কলির পাশাপাশি অন্যান্য যে উপকরণগুলো নিয়েছি তার মধ্যে নিয়েছি আলুগুলো লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নিয়েছি। তার সাথে রয়েছে পেঁয়াজ কুচি, পেঁয়াজ কলি, এখানে নিয়েছি সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা। ব্যাস, সমস্ত উপকরণ তৈরি করে এবার কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতন সর্ষের তেল। সর্ষের তেল গরম হয়ে আসলেই মেখে রাখা মাছগুলো দিয়ে ভেজে নেব। আমি এখানে মাছগুলো বেশ কড়া করেই ভাজবো। মাছের দু পিঠ ভালো করে ভেজে নিয়ে তারপরে নামিয়ে নেব। মাছগুলো ভেজে নামিয়ে নিয়ে সেই মাছ ভাজার তেলের মধ্যে ফোড়ন হিসাবে দিয়ে দেব কালো জিরে। কালো জিরে দেওয়ার পর দিয়ে দেব কেটে টুকরো করে রাখা আলু, পেঁয়াজ কলি। আলু পেঁয়াজ কলি ভালো করে ভেজে নেব। প্রথমে দিয়ে দেবো আলু পেঁয়াজ কলির মধ্যে পরিমাণ মতন লবণ আর হলুদ। এরপরে দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর নর্মাল লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে দেব 1 চামচ মতন ধনে গুঁড়ো, 1/2 চামচ মতন জিরে গুঁড়ো। সমস্ত শুকনো মশলাগুলো দিয়ে তারপরে ভালো করে আলু পেঁয়াজ কলির সাথে ভালো করে মিশিয়ে নেব। সমস্ত মশলাগুলো ভালো করে মিশিয়ে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব পরিমাণ মতন জল। পরিমাণ মতন জল দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব আলু পেঁয়াজগুলি সিদ্ধ হওয়ার জন্য। 5 থেকে 7 মিনিট পর ঢাকা খুলে যখন আলু আর পেঁয়াজগুলি সেদ্ধ হয়ে আসবে তখন দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দিয়ে দেওয়ার পর ভালো করে ঝোলের সাথে যখন ফুটতে চালু করবে তখন দিয়ে দেব সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা। সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব যাতে সমস্তটা ঝোলের সাথে মিশে যায়। সর্ষে দেওয়ার পর 2 থেকে 3 মিনিট ঝোলটা ফুটিয়ে নিলে এবার কেটে রাখা ধনেপাতা কুচি দিয়ে দিলেই তৈরি পেঁয়াজ কলি দিয়ে আমুদি মাছের ঝাল। তো বন্ধুরা, আমার তৈরি আমুদি মাছের ঝাল তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রান্না নিয়ে। ধন্যবাদ।